আসসালামু আলাইকুম। ডাকাতি এসে এক বেদুইনের সব কিছু ডাকাতি করে নিয়ে গেল। বেদুইন কোনো উপান্ত না দেখে খলিফা মামুনের দরবারে এলো নালিশ জানাবে। বেদুইনের বেশভূষা দেখে প্রহরীরা তাকে দরবারে ঢুকতে দেয়নি। নানাভাবে চেষ্টা করেও সে দরবারে প্রবেশের কোনো রাস্তাই বের করতে পারল না। বেদুইন হাল ছাড়ল না। এভাবে রাজপ্রাসাদের দরজায় দরজায় ঘুরে ঘুরে কাটিয়ে দিল একটা বছর, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে অনেক ভেবেচিন্তে একটা কৌশল বের করলো। সে জুমার দিন বাগদাদের জামে মসজিদের সামনে গিয়ে খুতবার ঠিক আগ মুহূর্তে চিৎকার করে বলতে লাগলো, হে বাগদাদবাসী, আমি যা বলছি মন দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, সাক্ষী থাকো। আমার এমন জিনিস আছে যা আল্লাহর নেই। আমার কাছে এমন বস্তু আছে যা আল্লাহর কাছে নেই। আমার কাছে এমন বস্তু আছে যা আল্লাহ সৃষ্টি করেননি। আমি ফিতনা ভালোবাসি আর হককে অপছন্দ করে আমি যা দেখি না সে ব্যাপারে সাক্ষ্য দেই। আমি ওযু ছাড়াই সালাত আদায় করে। আশেপাশের মানুষ এসব উল্টাপাল্টা বক্তব্য শুনে তাকে পাকড়াও করলো, তাকে সৈন্যদের হাতে সোপর্দ করলো। পরদিন তাকে দরবারে হাজির করা হলো। খলিফা মামুন তাকে জিজ্ঞেস করলেন, তোমার ব্যাপারে যা শুনলাম তা কি সত্যি? জি জনাব। কেন এসব উল্টাপাল্টা বকা শুরু করেছ? আমিরুল মুমিনিন, আমার ধন সম্পদ, মাল সামানা সব ডাকাতি হয়ে গেছে। বিচার নিয়ে আপনার দরবারে এসেছিলাম। প্রহরীরা ঢুকতে দেয়নি। আমি একটা বছর প্রাসাদের চারপাশে ঘোরাঘুরি করে সুযোগ খুঁজেছি, কাজ হয়নি। শেষে কোনো উপায় না দেখে এই কৌশল অবলম্বন করেছি, যাতে সহজেই আপনার সামনে আসতে পারে এবং আপনার কাছে সরাসরি ফরিয়াদ জানাতে পারি এবং আমার ধন সম্পদ ফিরে পেতে পারি। ঠিক আছে, তোমার সম্পদ তোমাকে দিয়ে দেওয়া হবে, তার আগে তুমি বক্তব্যের ব্যাখ্যা করো। ঠিক আছে, আমি বলেছি আমার এমন জিনিস আছে যা আল্লাহর নেই। আমার স্ত্রী পুত্র আছে, আল্লাহর তা নেই। আমি বলেছি আমার কাছে এমন বস্তু আছে যা আল্লাহর কাছে নেই। আমার কাছে মিথ্যা ধোঁকা আছে, এটা আল্লাহর কাছে নেই। আমার কাছে এমন বস্তু রয়েছে যা আল্লাহ সৃষ্টি করেননি। আমি কোরআনে হাফিজ। কোরআন কোনো সৃষ্টি বস্তু মানে মাখলুক নয়। কোরআন অসৃষ্ট, গায়রে মাখলুক। মামুন একথা শুনে রেগে গেলেও কিছু বললেন না, কারণ মামুন খালকে কোরআন আকীদা বিশ্বাসী ছিলেন। তিনি এবং মুজাতালিরা মনে করতেন কোরআন কারিম আল্লাহর সৃষ্ট বস্তু, আর আহলে হক বিশ্বাস করেন কোরআন কারিম কোনো সৃষ্ট বস্তু নয়। কোরআন কারিম অনাদি। আল্লাহ তাআলা নয়টা ওয়াস বা বৈশিষ্ট্যের একটা হলো কালাম। বলা বাহুল্য, যে কোনো গুণই তার মূল সত্তার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে, আলাদা থাকে না। তদ্রূপ কোরআন বা কালামুল্লাহ আল্লাহর ওয়াস বা গুণ। তাই যখন থেকে আল্লাহ আছেন তখন থেকে কোরআনও আছেন। আমি বলছি আমি ফিতনা ভালোবাসি আর হককে অপছন্দ করি। আমি সম্পদ সন্তানকে ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনে এই দুটি বস্তুকে ফিতনা বলে আখ্যায়িত করেছেন। আর হককে অপছন্দ করে বলেছি মৃত্যু আরেকটি নাম হলো হক। আর মৃত্যুকে কে না অপছন্দ করে? আমি বলেছি আমি যা দেখি না সে ব্যাপারে সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এটা আমি না দেখি সাক্ষ্য দেই। বলেছিলাম আমি ওযু ছাড়াই সালাত আদায় করি। আমি রাসূলের প্রতি ওযু ছাড়াই দুরূদ পাঠ করি, কারণ দুরূদ প্রেরণের করতেও ওযুর প্রয়োজন নেই। বলা বাহুল্য, সালাত শব্দটার আরেকটা অর্থ হচ্ছে দুরূদ। খলিফা মামুন বেদুইনের ব্যাখ্যা শুনে চমৎকৃত হলেন। তাকে তার সম্পদ ক্ষতিপূরণ দিয়ে দিতে বললেন। ঠিক এভাবে কৌশলে তিনি তার বাকচতুরতা দেখালেন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর।